বিশ্বের অনেক বড় বড় মুসলিম সম্প্রদায়ের দেশ রয়েছে যেখানে বোরখাকে এই যে নাকাব পরে থাকেন যেসব মহিলারা, সেই পোশাকে একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। মানে সেই সব দেশগুলোতে মুসলিম দেশ। একবার ভাবুন কেন এই ধরনের সিদ্ধান্ত তারা আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে তার উত্তর আপনারা পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ঘোরাঘুরি করছে যেটা দেখলে রীতিমতো যে কোনো সাধারণ মানুষ সত্যি অবাক হয়ে যাবেন। নির্দিষ্ট একটি ধর্মীয় পোশাককে হাতিয়ার বানিয়ে শপিং মলে ঢুকছেন তারা, এবং চুরি করার উদ্দেশ্য নিয়ে। শুধু তাই নয়, আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। পা থেকে মাথা পর্যন্ত নিজের পরিচয়কে গোপন রেখে সেই পোশাকের ভেতরে ভাঁজে ভাঁজে ঢুকানো হচ্ছে প্রচুর পরিমাণে জামাকাপড়। শুধু তাই নয়, বাচ্চাদের চকলেট পর্যন্ত ভরে নেওয়া হচ্ছে এই পোশাকের মধ্যে। এই ভিডিওটা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একজন নয়, দুজন নয়, একদম নির্দিষ্ট একটি চক্র কাজ করছে। এই শপিং মলে ঢুকে এই ধরনের কাজগুলো করছে তারা। চক্র, চুরি করার নতুন কৌশল। শুধু তাই নয়, ঢিলেঢালা এই যে বোরকা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা, তার মধ্যে এমনভাবে মালগুলো ভরছেন একদম মনে হবে যে ভেতরে কোনো নির্দিষ্ট কোনো ঝোলা একটা বানিয়ে ফেলেছেন একদম মনে হয়। নাহলে এত কিছু এই পোশাকের মধ্যে ঢোকাচ্ছেন কি করে? আজ শুধুমাত্র বাংলাদেশে নয়, এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রায় ঘটছে। চুরির সঙ্গে যুক্ত এই বোরকা পরিহিত মহিলা এই ধরনের ধর্মীয় পোশাককে হাতিয়ে করে ভিডিওগুলো দেখলেন আপনারা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিশ্ব জুড়ে কেন বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের দেশে এই বোরখাকে প্রশাসনিক সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছেন। শুধুমাত্র বাংলাদেশেই যে বোরকা পরে একটা চক্র কাজ করছে, শপিং মলে চুরি করার ঘটনা ধরা পড়ছে, এমন বিভিন্ন ঘটনা রয়েছে। শুধু বাংলাদেশের সীমাবদ্ধতা নেই, আমেরিকার মতো জায়গায় যেখানে শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রে উন্নত, সেখানে গিয়েও এদের স্বভাব পাল্টায়নি। সেখানেও সেই স্বভাবের মূর্তি প্রকাশ পেয়েছে সেখানে, সেই শপিং মলে আমেরিকার মতো জায়গায়। সেখানকার একটা ভিডিও আপনাদের দেখাবো, যেটা দেখলে রীতিমতো চমকে যাবেন আপনারা। দেখুন ভিডিওটি সর্বপ্রথম, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আরও কিছু কথা অবশ্যই শুনে যাবেন। No, hello. You're gonna turn facing me, facing me, facing me. Take out. Sorry, step back for me. Stand up, stand up, stand up, stand up. Boss, stop, follow me and slim. Operate the door. দেখুন, যে কোনো ধর্মীয় প্রথাগত বা পোশাক আশাক বলুন, নিজস্ব ধর্মীয় নিজস্ব বিশ্বাসের জায়গা। কিন্তু সেই বিশ্বাসের জায়গা থেকে যখন ধর্মীয় পোশাককে হাতিয়ার করে এই ধরনের অপব্যবহার করা হয় পোশাককে, এখানে তো সম্পূর্ণ দেখলেন যে শুধুমাত্র পোশাকের আড়ালে, শুধুমাত্র জানেন তারা যে এই পোশাক যখন পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকবে কেউ দেখতে পাবে না, অর্থাৎ তার মধ্যে দিয়ে চুরি করাটা কত সহজ। তাই আমার মনে হয় যেসব দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে এই পোশাককে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং প্রত্যেকটা শপিং মলে আমার মনে হয় বোরকা ছাড়াই ঢুকতে দেওয়া উচিত। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে রেখে যাবেন আপনাদের মতামত, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের খবর সবার আগে পাওয়ার জন্যে।